নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে দেখতে পাচ্ছেন তীব্র অস্বস্তিকর গরম। তার সাথে সাথে কিন্তু কখনো কখনো বিকেলের পর থেকে ঝোড়ো হাওয়া বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। তো আগামী দিনগুলোতে কীরকম আবহাওয়া থাকবে, তাছাড়া বর্ষা কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আপনাদেরকে যদি 6 তারিখের আপডেট দেখাই, 6 তারিখে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে ভারী বৃষ্টি 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে নিচের 3টি জেলাতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই 3টি জেলাতে এখানে 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে বৃষ্টি হবে। এবার এই পার্সেন্টেজটা একটু বোঝাচ্ছি। দেখুন, এখানে ধরুন যেখানে বলেছে যে 76 থেকে 100% বৃষ্টি হবে, তো জলপাইগুড়ি জেলাতে যেতে হবে। তো জলপাইগুড়ি জেলাটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় জেলা। তো এই জেলাটাকে যদি আমরা 100 ভাগ ধরি, এই জেলাটা পুরোটাকে যদি 100 ভাগ ধরি, তাহলে সেই 100 ভাগের মধ্যে 76 থেকে 100 ভাগেই বৃষ্টিটা হবে। ঠিক আছে, 76 থেকে 100 ভাগে বৃষ্টি হবে। যদি 76 ভাগ যদি বৃষ্টি হয় তাহলে বাকি ভাগ বৃষ্টি হবে না, 100 ভাগ বৃষ্টি হলে পুরো এলাকাটাই বৃষ্টি হবে, সেটাই কিন্তু বোঝাচ্ছে। তারপরে 7 তারিখের আপডেট দেখুন। 7 তারিখেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে 76 থেকে 100% ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার ঠিক নিচের 3টি জেলাতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার ঠিক নিচের জেলাগুলি নিয়ে অর্থাৎ মুর্শিদাবাদে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যেগুলো এখানে সাদা হয়ে রয়েছে অর্থাৎ নদিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না 7 তারিখে। তারপর 8 তারিখের সতর্কবার্তা। 8 তারিখে দেখুন, এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে এখানে ভারী বৃষ্টি 76 থেকে 100% হওয়ার সম্ভাবনা। তার ঠিক নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ এখানে কিন্তু স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা। এবং তার ঠিক নিচের জেলাগুলি মুর্শিদাবাদ, তারপর বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে ছড়িয়ে ছিটিয়ে আইসোলেটেডভাবে মানে খুবই অল্প ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা 25% বা তার কম স্থান জুড়ে হবে। এবং যেগুলো সাদা হয়ে রয়েছে অর্থাৎ নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এখানে কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। এটা হলো 8 তারিখের। তারপরে দেখুন 9 তারিখের আপডেট। 9 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু ওয়াইড স্প্রেড অর্থাৎ 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও নিচের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, তারপর হুগলি, তারপর উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এখানে ছড়িয়ে ছিটিয়ে আইসোলেটেডভাবে 25% বা তার কম স্থানে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যেগুলো সাদা হয়ে রয়েছে অর্থাৎ নদিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে কোনো বৃষ্টিপাত হবে না 9 তারিখে। 10 তারিখের আপডেট দেখুন। 10 তারিখে এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে 76 থেকে 100% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার ঠিক নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে 26 থেকে 50% স্থান জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং নিচের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে এখানেও কিন্তু স্ক্যাটার্ডভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, তারপর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে এখানে আইসোলেটেডভাবে ছড়িয়ে ছিটিয়ে 25% বা তার কম স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা গেল 10 তারিখের আপডেট। তারপরে দেখুন 11 তারিখের আপডেট। 11 তারিখে উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তার নিচে 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এখানে স্ক্যাটারভাবে 26 থেকে 50% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ এবার বাড়ছে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এখানে কিন্তু FWS অর্থাৎ 51 থেকে 75% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা গেল 11 তারিখে। এবার সতর্কবার্তাগুলো দেখাচ্ছি দেখুন।
6 তারিখের জন্য সতর্কবার্তা দেওয়া রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি নিয়ে। এবার ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার অর্থাৎ বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে। এবার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা বেগে বইবে, তার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলি নিয়ে। এবার উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া, বর্তমানে দেখতে পাচ্ছেন অস্বস্তিকর একটা গরম অনুভব হচ্ছে, তো সেই অস্বস্তিকর গরম অনুভব হবে এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলি নিয়ে। এটা গেল 6 তারিখের। এবার 7 তারিখের আপডেট দেখুন। 7 তারিখে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাতে এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে বীরভূম, তারপর পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশে। এবার 8 তারিখের সতর্কবার্তা দেখুন। 8 তারিখে ভারী বৃষ্টি হবে 7 থেকে 11 সেন্টিমিটার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে যে সকল জেলাতে, সেগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাতে। তারপরে দেখুন 9 তারিখের সতর্কবার্তা। 9 তারিখে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার এই 2টি জেলাতে 7 থেকে 11 সেন্টিমিটার এবং উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে এখানে বীরভূম, তারপর পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাতে। এটা গেল 9 তারিখের আপডেট। এবার তাপমাত্রার কোথায় আসি দেখুন। 6 তারিখে কীরকম তাপমাত্রা থাকবে। 6 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা মেদিনীপুরে 39 ডিগ্রি, বিষ্ণুপুরে 39, পুরুলিয়াতে 40, শান্তিনিকেতনে 37, আসানসোলে 38, শ্রীনিকেতনে 37, বর্ধমানে 38, হাওড়াতে 36, আলিপুরে 36, ডায়মন্ড হারবারে 35, দীঘাতে 36, অশোকনগরে 36, সুন্দরবনে 35, সল্টলেকে 37, দমদমে 37, কৃষ্ণনগরে 37, তারপর বহরমপুরে 36, মুর্শিদাবাদে 37, মালদাতে 35, জলপাইগুড়িতে 32, কোচবিহারে 32, শিলিগুড়িতে 34 এবং দার্জিলিংয়ে 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে, দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু তাপমাত্রা বেশি থাকবে। এটা গেল 6 তারিখের আপডেট। এবার যদি আপনাদেরকে পরবর্তী আপডেট দেখায় 7 তারিখে কীরকম তাপমাত্রা থাকবে তারও সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখুন 7 তারিখে মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা 39, বিষ্ণুপুরে 40, পুরুলিয়াতে 41, আসানসোলে 39, শান্তিনিকেতনে 38, শ্রীনিকেতনে 38, তারপর বর্ধমানে 39, হাওড়াতে 37, আলিপুরে 36, ডায়মন্ড হারবারে 36, দীঘাতে 37, অশোকনগরে 37, সুন্দরবনে 35, সল্টলেকে 37, দমদমে 37, কৃষ্ণনগরে 38, তারপর বর্ধমানে 39, তারপর বহরমপুরে 37, মুর্শিদাবাদে 38, মালদাতে 35, জলপাইগুড়িতে 32, কোচবিহারে 32, শিলিগুড়িতে এখানে 33, দার্জিলিংয়ে 23 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। এবার আপনাদেরকে বর্ষা ঢোকার আপডেট দেখাচ্ছি। বর্ষা কবে আমাদের দক্ষিণবঙ্গের প্রবেশ করবে। উত্তরবঙ্গের ইতিমধ্যেই অনেক জেলাতে প্রবেশ করে গেছে, দক্ষিণবঙ্গের বর্ষা প্রবেশের আপডেট দেখুন। তো এই মুহূর্তে আপনাদেরকে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2024-এর আপডেট দেখাচ্ছি। দেখুন এখানে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে একটা ম্যাপ এখানে জারি করা হয়েছে। তো এখানে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এই জায়গাটায় রয়েছে এবং পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গেছে, যেটা এখানে নীল দাগটা রয়েছে আমাদের উপরের দিকে জেলাগুলো মানে উত্তরবঙ্গের জেলাগুলোর এখানে বর্ষা প্রবেশ করে গেছে। 31শে মে থেকে 4 জুন পর্যন্ত এখানে আপডেটে দেখাচ্ছে যে বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে। 31শে মেই কিন্তু প্রবেশ করেছে। এবার আমাদের যে অন্যান্য যে স্থানগুলো রয়েছে সেই স্থানে কবে প্রবেশ করবে, এখানে যে চার্ট সেই চার্ট অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে যেটা লাল রয়েছে, লালটা মানে হচ্ছে আগাম পূর্বাভাস। তো 10ই জুন কিছুটা অংশে বর্ষা প্রবেশ করবে এরকমটা বলা হচ্ছে। তারপর পুরো জেলাটাকে মানে আমাদের দক্ষিণবঙ্গের পুরো অংশটাকে বা পশ্চিমবঙ্গের পুরো অংশটাকে কাভার করবে 15ই জুনের মধ্যে। 10 থেকে 15 জুনের মধ্যে এখানে সমগ্র জেলাকে প্রবেশ করবে এরকমটাই কিন্তু পূর্বাভাস ভারতীয় মৌসুম বিভাগের তরফ থেকে জানানো হয়েছে বর্ষা প্রবেশের। এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আপনাদের ওখানে আবহাওয়া কেমন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।